আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? প্রথম পার্টে আমি আমার বাগানের কিছু গাছ প্রুনিংয়ের ভিডিও দেখিয়েছি। দেখেন, এই গাছটাও একটা কমলা গাছ। যেহেতু এটা একটা কলমের গাছ, তো এটা একটা জাম্বুরা গাছে কলম করা হয়েছে। দেখেন জাম্বুরা গাছের কুশিটা বের হয়ে কত বড় হয়েছে এবং কত লম্বা হয়ে গেছে, বিশাল আকৃতি ধারণ করছে। আর কলমের যে অংশটা, এই যে অংশটা, এটা এখনো কোনো গ্রোথ নেই, কারণ বাকি যে অংশটা ওইটাই গাছের পুরো খাবার খেয়ে ফেলছে এবং খেয়ে সে মোটা তাজা হয়েছে, আর বাকিটা আধমরা হয়ে পড়ে আছে। ফলনগুলো ভালো হয় নাই এবং যা হয়েছিল তাও ঝরে গেছে। আমি আমার বাবাকে বলেছিলাম যে এই ডালটা, অতিরিক্ত ডালটা কেটে দেওয়ার জন্য, কিন্তু সে বুঝতে পারে নাই, বিধায় সে কাটে নাই। যদিও এটা অনেক মোটা হয়ে গেছে, তাই এটাকে কাটিং প্লাস দিয়ে কাটা যাবে না। তাই আমি একটা করাত নিয়েছি এটা কাটার জন্য। দেখেন, যদিও একটু কষ্ট হয়েছে কাটতে, এটা কাটতে গিয়ে জন্য আমার মূল যে কলমের যে অংশটা, ওই অংশটা যেন আঘাত না পাই, তাই একটু সাবধানে কেটে নিয়েছি। দেখেন, এক পাশ কাটার পরে একটু মনে হচ্ছে যে এটাকে কাটিং প্লাস দিয়ে কাটলে একটু সুন্দর হবে, তাই কাটিং প্লাস দিয়ে বাকিটুকু কেটে নিয়েছি যেন চামড়াটা নষ্ট না হয়। দেখেন কত বড় হয়েছে, কি মোটা তাজা হয়েছে। যাই হোক, এখন না আপনাদেরকে আর একটা পেয়ারা গাছ, আমার ছাদের প্রথম পাড়ে একটা পেয়ারা গাছ দেখিয়েছি, ওটার কীভাবে আমি কাটিং করেছি সেটাও দেখেছি। এখন এটাও দেখেন যেভাবে কাটিং করতেছি। আপনারা দেখেন, প্রথম যেভাবে বলেছিলাম ঠিক সেই নিয়মেই কাটবো। প্রথম পার্টে আমি বলেছি বিস্তারিত, আপনারা প্রথম পার্টটা দেখলে হয়তো বুঝতে পারবেন পেয়ারা গাছ কীভাবে কাটিং করতে হয়, বেশি ফলন পেতে পেয়ারা গাছের কীভাবে গাছকে ছাঁটাই করতে হয়। দেখেন, এটাও ছাঁটাই করা শেষ। দেখেন, এই হলো ছাঁটাই করা অংশগুলো। যেহেতু ছাঁটাই করা ধরেছি, তো সবগুলো গাছকেই ছাঁটাই করার চেষ্টায় আছি। দেখা যাক কতগুলো করতে পারি। বন্ধুরা, আমার ভুলগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন। এটা একটা মিরাক্কেল বেরি গাছ এবং এটা অনেক অনেক চমৎকার একটা ফল। এই গাছটা কাটিং করে আপনাদের দেখাতে পারি নাই, কিন্তু অনেক ঝোপালো ছিল। আমি একটু পাতলা করে দিয়েছি যেন আলো বাতাস ঢুকে। দেখেন, কিছু বেগুন গাছ ছিল, বেগুন গাছগুলো উঠিয়ে ফেলেছি। এখানে আমি নতুন করে কোনো সবজি বা কোনো কিছু রোপণ করব, তাই এই বেগুন গাছগুলো পুরনো হয়ে গেছে এবং ফল আশা করা যায় না। যদিও ফল হবে, দ্বিতীয়বার খুব কম হবে, তাই ফেলে দেওয়াটাই বেটার মনে করেছি। এটা হলো একটা কমলা গাছ। ওই যে একটু এটা কমলা গাছের অতিরিক্ত ডাল ছাঁটাই করেছি, এই দুইটা একসাথেই অনলাইন থেকে নিয়েছিলাম। এই গাছটা মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, কিন্তু এটাতেও অনেক ঢালপালা ঝোপালো হয়ে গেছে। তাই যেন গাছটা একটু আলো বাতাস লাগে ভালোভাবে, সেই জন্য একটু ছাঁটাই পাটাই করে একটু পাতলা করে দিচ্ছি। মনে রাখবেন, ছাদ বাগানে গাছ ছাঁটাই পাটাই করে রাখা একটা উত্তম কাজ। সবসময় আপনারা গাছকে ছাঁটাই পাটাই করে রাখবেন। বেশি উঁচা হয়ে গেল সমস্যা, বেশি ঝোপালো হয়ে গেল সমস্যা। যেহেতু এটার মাটি খুব কম, সেখান থেকেই খাবার নিতে হয়, সব কিছু গ্রহণ করতে হয়। সো আমরা গাছগুলোকে আমাদের আয়ত্তের মধ্যে রাখবো। আমিও ওইভাবেই চেষ্টা করছি, ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে করতেছি। দেখেন, এটা হলো একটা এবিউ গাছ। এটা যারা চিনেন, এবিউ বা আবিউ গাছ খুবই সুস্বাদু একটা ফল, আমি জানি। এটা একটা পাকলে একটা হলুদ আকৃতি হয়। এটাও আমি বৃক্ষ মেলা থেকে নিয়ে এসেছিলাম। 1 বছর বয়সে অনেক ঝোপালো, অনেক বড় হয়ে গেছে। যেহেতু গাছটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমি গাছটাকে রাউন্ড শেপে একটা কাটিং দেব। আপনারা দেখবেন, এই গাছটার একটা পাতা আমার খুব যত্নে করা, কাটতে গেলে খুব মায়া হচ্ছে। এরপরও কাটতে হচ্ছে, কি দেখেন, খুব খুব কষ্ট হচ্ছে গাছটা কাটতে, কিন্তু এরপর কাটতে হবে। যেহেতু আমাদের ছাদ, বেশি বড় গাছ রাখা যাবে না, রাখতে গেলে প্রবলেম। স্বল্প মাটিতে গাছ রোপণ রাখি আমরা।
দেখেন এটা একটা ক্রস ডাল ছিল। আপনাদের আমি আগেও বলেছি এই ক্রস যে ডালটা একটা ডালকে আরেকটা ডাল ক্রস করে সেই ডালটা কিছুতেই রাখবেন না। একটা ডালের সাথে একটা ডাল বাতাসে ঘর্ষণ সৃষ্টি হয়ে ক্ষত হয়, সেখান থেকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হয় এবং পুরো গাছটাকে আক্রমণ করে। ছত্রাক এগুলোতেই সবার আগে আক্রমণ করে। সো ক্রস যে ডালগুলো ক্রস হয়েছে সেগুলো একদম গোড়া থেকে কেটে দেবেন। দেখেন আমি খুব শখের গাছটাকে কত সুন্দর করে কাটতেছি, যদিও খুব মায়া হচ্ছে, যেহেতু আবিও বছরে একবারই হয়। এটা একটা আফ্রিকান ফল, বছরে একবার হয়। তো এটা এবছরের ফলন শেষ। বেশ কিছু ফুল এসেছিল, কিছু আবিও হয়েছিল, প্রচুর গরমে এগুলা নষ্ট হয়ে গেছে। যেহেতু যত্ন করার কেউ নাই, হতেই পারে। ইনশাল্লাহ আগামী বছরের আশায় দেখেন কত সুন্দর করে ঠিকঠাক করে কেটে দিয়েছি। ইনশাল্লাহ আগামীতে এটাতে ফল আশা করতেছি। দেখেন আমি যেহেতু নতুন, আমার ভিডিওগুলা কেমন লাগবে জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভুলগুলা আমাকে দেখিয়ে দিবেন, আর কোন কাজগুলো ভালো হয় সেগুলা বলবেন। আপনাদের লাইক কমেন্টের আশায় আমি ভিডিওগুলো করে থাকি, এটা আমার শখ। আলহামদুলিল্লাহ আপনাদের ভালো সাপোর্ট পাচ্ছি। ইনশাল্লাহ আমি এভাবেই ভিডিও করে যাব আপনাদের সাপোর্টের আশায়। দেখেন সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম পার্টটা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।